একজন শিক্ষিকা হিসাবে আমি সবসময় চেয়েছি আমার স্টুডেন্টদের ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড হওয়ার। সবসময় আমি তাদের বলেছি কুসংস্কার মুক্ত এক মন গঠন করার কথা। ব্যক্তিগতভাবে আমি তাবিজ, কবচ ইত্যাদি ধারণ করা পছন্দ করি না। আবার এটাও মনে করি যদি সঠিকভাবে জীবনযাপন করা যায়, অর্থাৎ জীবনশৈলী এমন সুন্দরভাবে যদি সাজানো যায়, তাহলে রত্ন না ধারণ করেও জীবনে সফল হওয়া যায়। অনেক সময় আমি আমার স্টুডেন্টদের দেখেছি যে সাবজেক্টটা তাদের আদৌ পড়ার কথা নয়, অর্থাৎ ওই সাবজেক্টে সে সেরকম ভালোবাসে না, উইক, কিন্তু মা বাবার চাপে পড়ে সেই সমস্ত সাবজেক্ট তারা গ্রহণ করার জন্য বাধ্য হন, অবশেষে অকৃতকার্য হয় এবং পরিশেষে দেখা যায় যে অকালে সেই প্রাণটি ঝরে গেছে। আজকের ভিডিওটা তাদের জন্য, সেই সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি উপকৃত হবেন। আপনারা এগুলো বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু জেনে রাখতে তো ক্ষতি নেই। হয়তো এই জেনে রাখাই আপনার একদিন কাজে দেবে। হ্যালো এভরিওয়ান, আমি টিচার, ইন্টেরিয়র ডিজাইনার, বাস্তু কনসালটেন্ট and life coach. Welcome to my channel Interior and Vastu by Patia. আজ আমি বলবো যাদের ড্রাইভার নাম্বার 1, অর্থাৎ যে কোনো মাসে 1, 10, 19 এবং 28 তারিখে জন্মগ্রহণ করেছে যারা, তাদের মূলাঙ্ক হয় নাম্বার 1। এবার তাদের জন্য লাকি প্রফেশন কি? তারা জব করবে না বিজনেস করবে? কোনটা তাদের জন্য প্রেফারেবল? সেটা বোঝা যায়। বোঝা যায় কিভাবে? না, সেই স্টুডেন্টটি কি পড়তে ভালোবাসে এবং সেই লাইন অনুযায়ী যদি তাকে এগিয়ে নেওয়া যায় এবং তাকে সেইভাবে নালিশ করা যায়। কেননা নাম্বার 1 এটা নিয়ন্ত্রিত হয় সূর্যের দ্বারা, আর সূর্য তো রাজা, আর রাজা পৃথিবীতে আসে কিসের জন্য? ডমিনেট করার জন্য। অর্থাৎ এই সকল ছাত্রছাত্রীদের জীবনে মোটিভেটেড হওয়া উচিত যে তারা জীবনে শাইন করবেই করবে, এবং রাজা তো যে কোনো ফিল্ডে কাজ করতে পারে। সেই রকম প্রত্যেকটি স্টুডেন্টও যে কোনো ফিল্ডেই কিন্তু নিজেকে সেই অর্গানাইজেশনে হেড পজিশনে নিয়ে যেতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে জবটা তাদের কাছে প্রেফারেবল না বিজনেসটা তাদের কাছে প্রেফারেবল। কোনটা প্রেফারেবল? জব সে করতেই পারে, হয়তো মাস শেষে সে বিরাট অঙ্কের একটা স্যালারি পায় এবং অনেক হ্যাপি হয়, হয়তো ভাবে যে আমার জীবনটা বেশ ভালোভাবে কেটে যাচ্ছে। কিন্তু যদি তার বার্থ চার্টটা খুব ভালো হয় এবং তার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারে যদি মিল থাকে, তাহলে আমি বলবো তার জবের থেকে বিজনেস করাই সবচেয়ে ভালো। কেননা সে তো নাম্বার 1, সে কখনোই কারোর ডিক্টেটরশিপ পছন্দ করে না, কারোর আন্ডারে কাজ করতে সে ভালোবাসে না। খুব ভালো করে একটুখানি আপনার সন্তানদের জিজ্ঞাসা করে দেখবেন, কেউ তাদের ডমিনেন্ট করুক তারা পছন্দ করে না। তারা সবসময় নিজের মতো চলতে ভালোবাসে। সেই জন্য তারা যদি নিজেরা কোনো উদ্যোগে নিয়ে নিজেরা কোনো বিজনেস স্টার্ট করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা সফল হয় এবং সাধারণত 35 থেকে 45 বছরের মধ্যে জীবনে প্রচুর সফল লাভ করে, প্রচুর অর্থের সংস্থান করতে পারে। এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো আগে দেখো কোন বিষয়টা পড়তে ভালো লাগে, সেই বিষয় নিয়ে পরিচর্যা করো এবং সবসময় লক্ষ্য রাখো যে তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে যে তুমি সেই সাবজেক্টের উপর রাজ করবে। অর্থাৎ এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। তুমি যদি কোনো জব করো তাহলে কি হবে, সেই তখন অর্গানাইজেশনে তুমি হেড হয়ে যাবে বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারো, অথবা নিজে বিজনেস করতে পারো এবং সেই বিজনেসটা একদিন তার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক সূর্যের আলোর মতো।
তাদের জীবনে স্ট্রং পিরিয়ড হলো 21 মার্চ টু 28 এপ্রিল এবং 10th জুলাই টু 28 আগস্ট। এই সময় তারা নতুন কিছু করার পরিকল্পনা করতে পারে বা পরীক্ষার বসতে পারে, অথবা তাদের কোনো প্ল্যান যেটা আছে সেটা এক্সিবিট করতে পারে, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারে। এই সময়টা তাদের জন্য শুভ। তাদের জীবনে শুভ দিন হলো রবিবার এবং সোমবার, এবং সেটা যদি যেমন ধরুন 19 তারিখ এবং 28 তারিখ যদি রোববার বা সোমবার হয়, তাহলে এই দিনটা তার জন্য অত্যন্ত শুভ এবং সেই দিনগুলো কাজ করলে তারা সাকসেসফুল হয়। নাম্বার 1 এর জাতক জাতিকারা সাধারণত কি হয় না, যেহেতু কারুর আন্ডারে কাজ করা পছন্দ করে না, তাই মাস শেষে তারা যতই স্যালারি ড্র করুক না কেন, মনে সেই স্যাটিসফ্যাকশনটা থাকে না। যদি ডেট অফ বার্থটা যদি তার দেখা হয় এবং তার কন্ডাক্টর এবং ড্রাইভার নাম্বার যদি মিলে যায়, তাহলে আমি তো বলবো সে তার জব যদি করে তাহলে 20% তার বার্থ চার্টে যেটা সফলতা পাওয়ার কথা সেইটুকু পাচ্ছে। এবং সে যদি বিজনেস করে, নিজের মর্জি মতো কাজ করবে, কারুর প্রেসারে কাজ করতে হবে না এবং সফলতার চূড়ায় পৌঁছাবেই পৌঁছাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ওই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। সাবস্ক্রাইব করেছেন তো? এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।